হাত দিয়েছে ভাইপো। এবার খেলা কিন্তু অন্যদিকে টার্ন নেবে, আমি আপনাদেরকে বলে রাখলাম। যদি যতদূর যা করেছে করেছে ওখানে থেমে যায় তো মঙ্গল। আর যদি আরও ওই ভাইপো সুলভ ডিজে বাজানো সুলভ কাজ কারবার করতে চায়, তাহলে ওই একাই নন্দীগ্রাম গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে টেনে নামিয়ে দেবে। সেই ক্ষমতা নন্দীগ্রাম রাখে। আপোষহীন যে সংগ্রাম, তার জ্বলন্ত মাটি হচ্ছে নন্দীগ্রাম। ভাইপো খুব ভুল করেছে। আজকে একটা সমবায়ের একটা এতে জিতেছে, মানে অধিকাংশ সমবায়ে হেরেছে, হেরে একটাতে বাই চান্স আজকে জিতেছে কালকে, সেই নিয়ে সে সেখানকার বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার, মেরে একদম হাত পা ভেঙে দেওয়া গোছের ব্যাপার স্যাপার করে বসে আছে। শুভেন্দু গেছিল, শুভেন্দু গিয়ে বলেছে এর ব্যবস্থা হবে। তবে যদি আবার ভোটের আগে বা ভোটের পরে যখনই হোক নন্দীগ্রামে হাত দেয়, নন্দীগ্রাম কিন্তু সারা রাজ্যকে নিয়ে এদেরকে নাজেহাল করে ছেড়ে দেবে। আমি বলে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন। নন্দীগ্রামে হাত পুড়িয়েছিল বামফ্রন্ট। বামফ্রন্ট সিঙ্গুর আন্দোলন তখন চরমে, তখন লক্ষণ শেঠ হচ্ছে হলদিয়ার বেতাজ বাদশাহ। নন্দীগ্রামে কোনো একটি শিল্প স্থাপনের উদ্দেশ্যে সেখানে সমস্ত জমি অধিগ্রহণের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন লক্ষণ শেঠ। কেননা তার আগে তিনি হলদিয়াতে জমি অধিগ্রহণ করে মানুষকে পুনর্বাসন দিয়ে জমি অধিগ্রহণ করে, পুনর্বাসন না, দাম দিয়ে, জমির দাম দিয়ে জমি অধিগ্রহণ করে শিল্প স্থাপনে কিছুটা নজির তিনি রেখেছিলেন। সেই অভিজ্ঞতা তার তৈরি হয়েছিল, পেট্রোকেমিক্যালস ইত্যাদি। তো তিনি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন নন্দীগ্রামে শিল্প স্থাপনের। সিঙ্গুরে যখন জনতা পুলিশ সংগ্রাম চলছে, এক কথায় জনতার সঙ্গে সরকারের সংগ্রাম চলছে, সিঙ্গুরের জমি আন্দোলন চলছে, ঠিক সেই সময় লক্ষণ শেঠ নন্দীগ্রামে হাত দিলেন, নন্দীগ্রামে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেললেন। নন্দীগ্রাম সংগ্রামের ভূমি, নন্দীগ্রামকে ওইভাবে দেখলে হবে না। সেই নন্দীগ্রামে হাত দিয়েছে ভাইপো। বামফ্রন্টের মতন বামফ্রন্ট যে নন্দীগ্রামে হাত দিয়ে হাত পোড়ালো, সেই